বইয়ের ৭৯ নম্বর পৃষ্ঠা খোলো, প্রতিটি লাইনে চোখ রাখো আর খুব মনোযোগ দিয়ে শোনো। কারণ আজ আমরা এমন একটা জিনিস শিখতে যাচ্ছি, যা কিয়ামতের দিন আমাদের নেক আমলের দাড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে। হ্যাঁ, আজ আমরা পড়ব চতুর্থ অধ্যায়, আখলাক বা চরিত্র। কিভাবে আমাদের কথা, কাজ আর আচরণ দিয়ে আমরা সবার প্রিয় হয়ে উঠতে পারি। আর কোন মন্দ অভ্যাসগুলো আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, তা চমৎকার কিছু বাস্তব গল্প আর উদাহরণের মাধ্যমে আজ আমরা জানব। কোনো গাইড বই ছাড়া, একদম সহজ ও আনন্দের সাথে শিখতে পুরো ক্লাসটিতে আমার সাথে থাকো। চলো শুরু করা যাক। চতুর্থ অধ্যায়, আখলাক। আল আখলাকু। মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন। মানুষের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন সুন্দর আচার আচরণ। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টিই আখলাক। এটি শুধু মানুষের সাথেই সীমাবদ্ধ নয়, বরং জীবজন্তু, পশু পাখি, গাছপালা ও পরিবেশের সাথেও সুন্দর আচরণ প্রয়োজন। মানুষ সামাজিক জীব, পরিবার এবং সমাজবদ্ধ হয়ে বাস করে। কখনো আখলাক, আচরণ, প্রশংসনীয় হয়, আবার কখনো নিন্দনীয় হয়। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদাহ বা সচ্চরিত্র বলে, আর নিন্দনীয় আচরণকে আখলাকে জামিমাহ বলে। আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় আচরণগুলো হল সত্যবাদিতা, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, শিক্ষকদের সম্মান করা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহপাঠীদের সাথে সদাচরণ, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি। আখলাকে জামিমাহ বা নিন্দনীয় আচরণগুলো হল মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, আমানতের খিয়ান্ত করা, গালি দেওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি। প্রতিটি মানুষের আখলাকে হামিদাহ অর্জন ও আখলাকে জামিমাহ বর্জন করা উচিত। আমরা আখলাকে হামিদাহ অর্জন করব এবং আখলাকে জামিমাহ বর্জন করব। এই অধ্যায় শেষে আমরা আখলাকের ধারণা বর্ণনা করতে পারব, সদাচরণের ধারণা ও কতিপয় সদাচরণের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারব, কতিপয় অসদাচরণের ধারণা, পরিণতি এবং এগুলো পরিহারের উপায় ব্যাখ্যা করতে পারব, ধূমপান ও মাদকাসক্তির ধারণা ও কুফল বর্ণনা করতে পারব। বাস্তব জীবনে সদাচরণে আগ্রহী হব, অসদাচরণ থেকে নিজেকে বিরত রাখতে উদ্বুদ্ধ হব এবং নিকটতম ব্যক্তিদেরও বিরত থাকতে অনুপ্রাণিত করব। ধূমপান ও মাদকাসক্তিজনিত সামাজিক ক্ষতি এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলতে আগ্রহী হব। পাঠ ১, আখলাকে হামিদাহ। আল আখলাকুল হামিদাহ। আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় আচরণ মানুষের জীবনে খুবই প্রয়োজন। সুন্দর আচরণের মাধ্যমে মানুষে মানুষে বন্ধুত্ব তৈরি হয়, সুসম্পর্ক ও সৌহার্দ্য ভাব বজায় থাকে, পারস্পরিক লেনদেন সহজতর হয়, জীবন হয়ে ওঠে মধুময়। তাই সচ্চরিত্রের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। বুখারী ও মুসলিম। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলোর মধ্যে সচ্চরিত্র একটি উত্তম নিয়ামত। সচ্চরিত্র শিক্ষার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরিপূর্ণ সচ্চরিত্রের প্রতীক ছিলেন তিনি। এই সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থ, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব, আয়াত ২১। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের মধ্যে সদাচরণের গুণগুলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নামা বুইছতু লি উতাম্মিমা মাকারিমান আখলাক। তাজবিদ অনুযায়ী মাকারিমাল আখলাক উচ্চারণ করা হয়। অর্থ, আমি উত্তম চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যেই প্রেরিত হয়েছি। মুসনাদে আহমাদ। আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনী উত্তম অনুকরণীয় আদর্শ। আমরা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন অনুসরণ করে নিজেদের জীবনকে সুন্দর করে গড়ে তুলব। কাজ, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কয়েকটি দলে ভাগ হয়ে ভালো অভ্যাস ও মন্দ অভ্যাসের তালিকা বা চার্ট তৈরি করে শিক্ষককে দেখাবে। শ্রেণীকক্ষের কাজের সুবিধার্থে এবং আপনার পড়ার সুবিধার্থে পাঠ্যবইয়ের আলোকে ভালো অভ্যাস, আখলাকে হামিদাহ ও মন্দ অভ্যাসের, আখলাকে জামিমাহ
একটি গোছানো তালিকা নিচে তৈরি করে দেওয়া হল। ভালো অভ্যাস ও মন্দ অভ্যাসের তালিকা। ১. আখলাকে হামিদা, প্রশংসনীয় বা ভালো অভ্যাস। যেসব আচরণ সমাজে প্রশংসিত এবং যার মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হয়, সেগুলোই ভালো অভ্যাস। সত্যবাদিতা, সবসময় সত্য কথা বলা এবং সত্যের পথে চলা। পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, বাবা মায়ের আদেশ নিষেধ মেনে চলা ও তাদের সেবা করা। শিক্ষকদের সম্মান করা, শিক্ষাগুরুদের শ্রদ্ধা করা ও তাদের উপদেশ মেনে চলা। সদাচরণ, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা। শ্রদ্ধা ও স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করা। জীব ও পরিবেশের যত্ন, জীবজন্তু, পশু পাখি, গাছপালা ও পরিবেশের ক্ষতি না করে তাদের সাথে সুন্দর আচরণ করা। ২. আখলাকে জামিমাহ, নিন্দনীয় বা মন্দ অভ্যাস। যেসব আচরণ সমাজে ঘৃণিত, মানুষের ক্ষতি করে এবং আখিরাতে শাস্তির কারণ হয়, সেগুলোই মন্দ অভ্যাস। মিথ্যা কথা বলা, সব পাপের মূল হল মিথ্যা বলা। এটি বর্জনীয়। পরনিন্দা, গীবত, অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা বা পিছপিছে সমালোচনা করা। আমানতের খিয়ানত, কারো গচ্ছিত ধন সম্পদ বা গোপন কথা রক্ষা না করে বিশ্বাসভঙ্গ করা। গালি দেওয়া, কাউকে মুখে বা আচরণে কষ্ট দেওয়া এবং গালিগালাজ করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ করা বা খারাপ ব্যবহার করা। নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, ধূমপান ও মাদকাসক্তিতে লিপ্ত হওয়া, যা স্বাস্থ্য ও সামাজিক জীবনের ক্ষতি করে। শিক্ষণীয় বার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। তিরমিজি। তাই আমাদের বাস্তব জীবনে আখলাকে হামিদা অর্জন করতে হবে এবং আখলাকে জামিমাহ বর্জন করতে হবে। পাঠ ২. সত্যবাদিতা। আশো সিদকু। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হল সিদক, সিদকুন। এর অর্থ হল সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। যে ব্যক্তির মধ্যে এ মহৎগুণ আছে তাকে বলে সাদিকুন বা সত্যবাদী। যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে। সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হন তেমনিভাবে আখিরাতেও পরম সুখ লাভ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে সকলের নিকট সত্যবাদী এবং বিশ্বাসী বলে প্রসিদ্ধ ছিলেন। তাই সবাই তাকে আল আমিন বলে ডাকত এবং সম্মান করত। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি। প্রাণের শত্রুও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাস করে না। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতা সম্পর্কে বলেন, ফা ইন্নাস সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কিজবা রিবাতুন। অর্থ, সত্য হল প্রশান্তি এবং মিথ্যা হল সংশয়। তিরমিজি। সত্যবাদিতার উপকারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত। কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে, আর পুণ্য বেহেশতের পথে পরিচালিত করে। বুখারী ও মুসলিম। পবিত্র কুরআনুল করিমে সত্যবাদীকে জান্নাত, বেহেশত দানের কথা বলা হয়েছে। হাজা ইয়াউমু ইয়ানফাউস সদিকিনা সিদকুহুম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অর্থ, এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল মাইদা, আয়াত ১১৯। বড়পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এর জীবনে সত্যবাদিতা সম্পর্কে একটি বাস্তব উদাহরণ পাওয়া যায়। তখন তিনি অল্পবয়স্ক বালক। শিক্ষা গ্রহণের জন্য তিনি বাগদাদ রওয়ানা হলেন। গমনের সময় মা তাকে সর্বদা সত্য কথা বলার আদেশ করেন। পথিমধ্যে একদল ডাকাত তাদের কাফেলার উপর হামলা করে। ডাকাত দল একে একে কাফেলার সকলকে তল্লাশি চালায়। তল্লাশির সময় বালক আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করল যে, হে বালক, তোমার কাছে কিছু আছে কি? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, ৪০টি স্বর্ণমুদ্রা আছে। তার কথা যাচাইয়ের জন্য ডাকাত সর্দার ধমক দিয়ে বলল, কোথায় স্বর্ণমুদ্রা? আমাদের তা দেখাও। তিনি তার জামার আস্তিনে সেলাই করা অবস্থায় ডাকাতদের তা বের করে দেখালেন। ডাকাতরা তার সততা দেখে অবাক হয়ে বলল, এরূপ লুকানো স্বর্ণমুদ্রা আমরা খুঁজে পেতাম না, তুমি কেন বললে? তিনি বললেন,
আপনারা জিজ্ঞাসা করাই আমি সত্য কথা বলে দিয়েছি, কারণ আমার মা আমাকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন। ডাকাতরা বালক আব্দুল কাদিরের সততায় মুগ্ধ হয়ে নিজেদের পাপকর্ম সম্পর্কে অনুশোচনা করল। তারা ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে চলার প্রতিজ্ঞা করল। সত্যবাদিতা এভাবেই মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখায়। আমাদের প্রতিজ্ঞা, সদা সত্য কথা বলব। কাজ, যদি বালক আব্দুল কাদির সত্য গোপন করত তাহলে কি ক্ষতি হতে পারত? শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে খাতায় লিখে দেখাবে। যদি বালক আব্দুল কাদির সত্য গোপন করতেন, তবে যেসব ক্ষতি হতে পারত। মায়ের আদেশ অমান্য করা হতো। তার মা তাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছিলেন। সত্য গোপন করলে বা মিথ্যা বললে মায়ের সেই পবিত্র ও মূল্যবান উপদেশ অমান্য করা হতো। চরিত্রের সততা নষ্ট হতো। শৈশবেই তার চরিত্রে মিথ্যা বা সত্য গোপনের একটি দাগ পড়ে যেত, যা তার মহৎ চরিত্র গঠনে বাধা সৃষ্টি করত। ডাকাত দলের পাপের পথ বন্ধ হতো না। আব্দুল কাদিরের সত্যবাদিতা দেখে ডাকাতদের মনে অনুশোচনা জেগেছিল এবং তারা ভালো পথে ফিরে এসেছিল। তিনি সত্য গোপন করলে ডাকাতরা কোনোদিন অনুতপ্ত হতো না এবং তাদের পাপের অন্ধকার জীবন চলতেই থাকত। ভয় ও অশান্তি কাজ করত। মনের মধ্যে সত্য লুকিয়ে রাখলে সবসময় ধরা পড়ার একটা ভয় এবং মানসিক অশান্তি কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম এর বাণী অনুযায়ী, মিথ্যা মানুষকে সংশয় ও অশান্তিতে ভোগায়। পরবর্তীতে তল্লাশিতে ধরা পড়ার ঝুঁকি থাকত। ডাকাতরা যদি কোনোভাবে তল্লাশি চালিয়ে তার জামার আস্তিনে সেলাই করা মুদ্রাগুলো খুঁজে পেত, তবে তিনি মুদ্রাগুলোও হারাতেন এবং সত্য গোপন করার কারণে ডাকাতদের মারধর বা কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। আল্লাহর অসন্তুষ্টি ও বরকত লাভ হতো না। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সত্য গোপন করলে মহান আল্লাহর দয়া, রহমত এবং জ্ঞান অর্জনের সফরে যে বরকত তিনি পেয়েছিলেন, তা থেকে বঞ্চিত হতে হতো। মূল শিক্ষা: সত্য গোপন করলে হয়তো সাময়িক কিছু বাঁচানো যায়, কিন্তু দীর্ঘমেয়াদে বড় কল্যাণ ও আত্মিক মুক্তি হাতছাড়া হয়ে যায়। বালক আব্দুল কাদির সত্য বলে শুধু নিজের টাকাই বাঁচাননি, বরং একদল মানুষের জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। পাঠ ৩: পিতামাতার প্রতি কর্তব্য। সুন্দর পৃথিবীতে পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন। আমাদের জীবনে তাদের অবদান সবচেয়ে বেশি। জন্মের সময় আমরা ছিলাম অসহায়। আমরা নিজেদের প্রয়োজনের কথাও বলতে পারতাম না। পিতামাতা বুক ভরা স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমাদের বড় করে তোলেন। অসুখে বিসুখে দিনরাত কষ্ট করে সেবাযত্ন করেন, সুশিক্ষার ব্যবস্থা করেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। তারা সর্বদা আমাদের কল্যাণ কামনা করেন। পিতামাতার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং এরূপ কল্যাণকামী পিতামাতার প্রতি আমাদেরও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। কর্তব্য: পিতামাতার আদেশ নিষেধ পালন সন্তানের জন্য ওয়াজিব কর্তব্য। সেই সাথে পিতামাতার সেবা যত্ন করাও আমাদের কর্তব্য। এই সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল, আয়াত ২৩। পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবাযত্ন করবে। তাদেরকে ধমক দেবে না বা মনে কষ্ট পায় এরূপ কোনো কথা বা কাজ করবে না। তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলবে। এই সম্পর্কে আল্লাহ বলেন, ইম্মা ইয়ালুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিও ওয়ালা তানহার হুমা ওয়াকুল লাহুমা কৌলান কারিমা। অর্থ, যদি পিতামাতার একজন অথবা উভয়ে তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাইল, আয়াত ২৩। তাদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট আমাদের এই দোয়া করা উচিত, রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগিরা। অর্থ, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনই সদয় হও, যেমনিভাবে তারা আমাকে শৈশবে আদর যত্নে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল, আয়াত ২৪। পিতামাতার ভরণপোষণের দায়িত্ব পালন করা সন্তানের উপর কর্তব্য। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, কুল মা আনফাক্কুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অর্থ, বলুন, যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে, তা পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য। সূরা আল বাকারা, আয়াত ২১৫।
বার্ধক্য অবস্থায় কিংবা অন্য কোন কারণে পিতামাতা আর্থিকভাবে অসহায় হলে তাদের ভরণ পোষণ দেওয়া সন্তানের জন্য কর্তব্য। আমাদের দেশে এ বিষয়ে পিতামাতার ভরণপোষণ আইন 2013 নামে একটি আইন রয়েছে। এই আইনে পিতা মাতার ভরণ পোষণ নিশ্চিত করা, সন্তানকে পিতা মাতার সাথে একই স্থানে বসবাস করা, তাদের স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করা সন্তানের ওপর বাধ্যতামূলক করা হয়েছে। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার অনুমতি চাওয়া এক সাহাবীকে বলেন, ফালছামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, অর্থ, তুমি তোমার মায়ের সাথে থাকো, কেননা জান্নাত তার পায়ের নিচে। নাসাই। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। পিতামাতার প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা যায়। পিতামাতা আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, তাদের অবাধ্য হব না, তাদের জন্য দোয়া করব। কাজ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পিতামাতার প্রতি কী কী কর্তব্য রয়েছে তার একটি তালিকা তৈরি করবে। পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যের তালিকা। 1. সম্মান প্রদর্শন ও আদেশ নিষেধ পালন। পিতামাতার সব বৈধ আদেশ নিষেধ মেনে চলা সন্তানের জন্য ওয়াজিব বা আবশ্যক। তাদের সাথে সবসময় বিনম্র, ভদ্র এবং সম্মানজনক ভাষায় কথা বলা। তারা বার্ধক্যে পৌঁছালে কোনো অবস্থাতেই বিরক্ত হয়ে শব্দ না বলা এবং তাদের ধমক না দেওয়া। 2. সেবা যত্ন ও পরিচর্যা। শৈশবে পিতামাতা যেভাবে আমাদের লালন পালন করেছেন, বৃদ্ধ বয়সে তাদের তার চেয়েও বেশি সেবা যত্ন করা। অসুখ বিসুখে দিনরাত কষ্ট করে তাদের পাশে থাকা, নিয়মিত সেবা করা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করা। 3. আর্থিক দায়িত্ব ও ভরণ পোষণ। পিতামাতা বৃদ্ধ বা অভাবী হলে তাদের ভরণ পোষণের, অন্ন, বস্ত্র, বাসস্থান সম্পূর্ণ দায়িত্ব নেওয়া সন্তানের ওপর অবশ্য পালনীয় কর্তব্য। রাষ্ট্রীয় আইন, পিতামাতার ভরণপোষণ আইন 2013 অনুযায়ী তাদের প্রয়োজনীয় খরচ মেটানো এবং নিয়মিত স্বাস্থ্যের খোঁজখবর রাখা। 4. একসঙ্গে বসবাস ও সময় দেওয়া। পিতামাতাকে একা বা অবহেলায় ফেলে না রেখে সম্ভব হলে নিজের সাথে একই স্থানে রাখা। তাদেরকে সময় দেওয়া, মানসিক স্বস্তি দেওয়া এবং কোনো কারণে তাদের মনে কষ্ট না দেওয়া। 5. আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করা। পিতামাতা বেঁচে থাকা অবস্থায় এবং মৃত্যুর পর তাদের কল্যাণের জন্য নিয়মিত আল্লাহর শেখানো দোয়াটি করা। রাব্বির হামহুমা কামা রাব্বানি সাগিরা, অর্থ, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনি সদয় হও, যেমনিভাবে তারা আমাকে শৈশবে লালনপালন করেছেন। 6. আল্লাহর সন্তুষ্টি অর্জন। সর্বদা মনে রাখা যে, পিতার সন্তুষ্টির ওপর আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির ওপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। মায়ের সেবা করে নিজের জান্নাত নিশ্চিত করা। শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা। পিতামাতা আমাদের জন্য আল্লাহর দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আমরা কখনোই তাদের অবাধ্য হব না এবং তাদের মুখে যেন সবসময় আমাদের জন্য হাসিমুখে দোয়া আসে, সেই চেষ্টা করব। পাঠ 4. আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য। আত্মীয় শব্দটি এসেছে আত্মা থেকে। আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলে। যাদের সাথে জীবনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে তাদের আমরা আত্মীয় বলি। ইসলামের দৃষ্টিতে পিতামাতা ও সন্তানের পর অধিকার পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রগণ্য তারাই আত্মীয়, যেমন ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, শ্বশুর শাশুড়ি এবং অন্যান্য ঘনিষ্ঠ আপনজন। ইসলামী সমাজে পিতামাতার ন্যায় আত্মীয় স্বজনের প্রতিও আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। আত্মীয়দের মধ্যে যারা বড় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো এবং যারা ছোট তাদের অবশ্যই আদর ও স্নেহ করতে হবে। আত্মীয়দের সাথে উত্তম ব্যবহার করতে হবে। আত্মীয়দের মধ্যে গরিব ধনী নির্বিশেষে সকলের সাথে সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। গরিব ও অভাবগ্রস্ত আত্মীয়দের প্রয়োজনীয় সাহায্য করতে হবে। এই সম্পর্কে আল্লাহর বাণী, ওয়া আতাল মা লা আলা হুব্বিহি জাউইল কবুরবা, অর্থ, আল্লাহর ভালোবাসা লাভের জন্য নিকট আত্মীয়দের দান করে। সূরা আল বাকারা, আয়াত 177। আত্মীয়রা রোগাক্রান্ত হলে তাদের সেবা যত্ন করতে হবে। বিপদে আপদে খোঁজখবর নিতে হবে। আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিজিল কবুরবা, অর্থ,
পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং নিকট আত্মীয়দের সাথেও উত্তম আচরণ প্রদর্শন করবে। সূরা আন-নিসা, আয়াত ৩৬। তিনি আরও বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই জিল কুরবা। অর্থ, নিশ্চয়ই মহান আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান বা উপকার করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। সূরা আন-নাহল, আয়াত ৯০। আত্মীয়দের কোনরূপ কষ্ট দেওয়া যাবে না। আত্মীয়দের সাথে কোনরূপ সম্পর্ক ছিন্ন করা যাবে না। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজিলুর রাহমাতু আলা কাওমিন ফিহিম কতিউ রাহিম। অর্থ, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সে সম্প্রদায়ের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় না। বাইহাকি। কোনো অন্যায় বা অসৎ কাজে আত্মীয়কে সাহায্য করা যাবে না, বরং অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখাই দায়িত্ব। আত্মীয়দের সাথে ভালোবাসাপূর্ণ আচরণ করলে পৃথিবীতে লাভবান হওয়া যায়। নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। বুখারী ও মুসলিম। আত্মীয়স্বজনের সাথে আমরা সকলে ভালো ব্যবহার করব। তাদের প্রাপ্য আদায় করব। তাদের দুঃখ কষ্টে সাহায্য সহযোগিতা করব। তাদের সকল বৈধ কাজে সহযোগিতা করব। কাজ। শিক্ষার্থীরা আত্মীয়দের সাথে কিভাবে সদাচরণ করা যায় তার একটি তালিকা তৈরি করবে। আত্মীয়দের সাথে সদাচরণ করার উপায় বা তালিকা। শ্রদ্ধা ও স্নেহ প্রদর্শন। আত্মীয়দের মধ্যে যারা বয়সে বড় তাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা দেখানো এবং যারা ছোট তাদের অত্যন্ত আদর ও স্নেহ করা। উত্তম ও সৌজন্যমূলক ব্যবহার। গরিব কিংবা ধনী, সব ধরনের আত্মীয়ের সাথেই সর্বদা ভালো, নরম ও সৌজন্যমূলক আচরণ করা। কোনো অবস্থাতেই তাদের সাথে খারাপ ব্যবহার বা হিংসা বিদ্বেষ না করা। আর্থিক সাহায্য সহযোগিতা। অভাবগ্রস্ত, অভাবী বা গরিব আত্মীয়দের নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করা। জাকাত বা দান সদকা করার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া। বিপদে ও অসুস্থতায় পাশে থাকা। আত্মীয়স্বজন কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া এবং তারা রোগাক্রান্ত বা অসুস্থ হলে তাদের দেখতে যাওয়া ও সেবা যত্ন করা। যোগাযোগ রক্ষা ও সম্পর্ক টিকিয়ে রাখা। নিয়মিত আত্মীয়দের বাড়ি যাওয়া, তাদের সাথে কুশল বিনিময় করা এবং কোনো কারণে ভুল বোঝাবুঝি হলেও সম্পর্ক ছিন্ন না করে তা বজায় রাখা। কারণ সম্পর্ক ছিন্নকারীর ওপর আল্লাহর রহমত বর্ষিত হয় না। অন্যায় কাজে বাধা ও সৎ কাজে উৎসাহ। কোনো আত্মীয় অন্যায় বা অসৎ কাজ করতে গেলে তাকে ভালোবেসে বুঝিয়ে সেই পথ থেকে বিরত রাখা এবং সকল প্রকার সৎ ও বৈধ কাজে তাকে সাহায্য করা। বাস্তব জীবনের জন্য বিশেষ শিক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, জীবিকা ও আয়ু বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হল আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করা। তাই আমরা শুধু উৎসব পার্বণেই নয়, বরং সারা বছরই আমাদের আত্মীয়দের খোঁজখবর রাখব। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা জানলাম যে সত্যবাদিতা, বাবা মায়ের প্রতি কর্তব্য আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এই সুন্দর গুণগুলোই হল আখলাকে হামিদা, যা আমাদের অর্জন করতে হবে। আর মিথ্যা, গীবত বা সম্পর্ক ছিন্ন করার মতো আখলাকে জামিমাহ বা মন্দ অভ্যাসগুলো আমাদের বর্জন করতে হবে। মনে রাখবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আর তার আদর্শ মেনে চলাই আমাদের লক্ষ্য। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং আব্দুল কাদির জিলানীর গল্প থেকে তোমরা কি শিখলে, তা ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। কোনো ভুলত্রুটি চোখে পড়লে সেটাও কমেন্টে শুধরে দিতে পারো। যদি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখে থাকো এবং উপকৃত হও, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো আর বন্ধুদেরও জানিয়ে দাও। আমাদের এই আয়োজন শুধুমাত্র তোমাদের জন্য, যাতে কোনো গাইড বই ছাড়াই তোমরা আনন্দের সাথে শিখতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।